ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এই গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় 2026-এ জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে এবং নির্বাচিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। যেমনটি বলছিলাম যে 2026 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে এই বিদ্যালয়টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনিও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের প্রবেশদ্বারের পরপরই দেখবেন ডানে একটু দেখেন আর একটু এখন বামে দেখেন, পুরো মাঠ জুড়ে এক কবিতার লাইন বলতে চাই যে ছিল যে চিকচিক করে বালি কোথা নেই কাদা। এই পুরো মাঠ জুড়ে এবং পুরো এই বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কোথাও কোনো ধরনের অপরিষ্কার কোনো ছিটেদানাও নেই। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি এবারে 2026 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, জনাব শাহজাহানী হাবিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে প্রথমে অভিনন্দন জানাতে চাই যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ আপনাদের এই শ্রেষ্ঠত্ব অর্জন জেলা জুড়ে এটি নিঃসন্দেহে শিক্ষা খাতে একটা বড় ধরনের প্রাপ্তি আপনাদের বিদ্যালয়ের পাশাপাশি ঠাকুরগাঁও জেলার। এসে খুব ভালো লাগছে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিষ্ঠান দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার। এবং দেখছিলাম যে বাম পাশে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান চলছে, কিন্তু কোনো শব্দ নেই, মনে হচ্ছে না যে এখানে কেউ কিছু আছে, তারা সবাই মনোনিবেশ করছে। প্রথমে কি কি কারণে মনে হলো যে এই প্রতিষ্ঠানটাকে বা কি আপনার এই প্রতিষ্ঠানটার কারণে 2026 সালে আপনাদেরকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হলো? প্রথমত বলি যে আপনারা যে আমাদের এই বিদ্যাপীঠকে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমাকে অভিনন্দিত করতে এসেছেন, এই জন্য এই বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আসি প্রথমত প্রতিষ্ঠান প্রধান কেন জেলার শ্রেষ্ঠ হলো। তো এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে, কিন্তু এটা প্রতি বছরে হয় জাতীয় শিক্ষা সপ্তাহে। তো প্রথমত বলি যদি প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী, আমার কর্মকাণ্ডগুলো কি, হেড টিচার তো আমরা অনেকেই আছি, পরিবর্তন কর্মকাণ্ডগুলো কি। তো সেই জায়গা থেকে আমার প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার শিক্ষার্থী, আমার শিক্ষক কর্মচারী অর্থাৎ আমার কলিগরা, আমার সম্মানিত ম্যানেজিং কমিটি, আমার সম্মানিত অভিভাবক, আমার জেলা শিক্ষা পরিবার, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন, তাদেরকে আমি কিভাবে লিড দেই, কিভাবে পরিচালনা করি, তাদের সাথে আমার সম্পর্কটা ভালো কি না বা তারা আমাকে বুঝে কি না, এইটার উপর মার্ক আছে। তারপর হচ্ছে আমার বললাম যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপর মার্ক আছে। আমার বিদ্যাপীঠ পরিচালনার ক্ষেত্রে, আমার নেতৃত্ব দেবার ক্ষেত্রে আমার ক্ষমতাটা কেমন, হ্যাঁ, এইগুলোর উপর মার্ক আছে। তারপর হচ্ছে আমাদের গিয়ে আমার এই ক্লাস মনিটরিং, এই ব্যবস্থাটা আমার কেমন। তারপর হচ্ছে আমার এখানে কি আছে, যেমন অনলাইনে ক্লাস মনিটরিং করার ব্যবস্থা আছে কি না। তারপর হচ্ছে আমার এগুলো আমার 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 প্রতিষ্ঠান প্রধান হিসাবে, হ্যাঁ, আরও হ্যাঁ দেওয়া হয়। এবং কি আপনারা শুনলে অবাক হবেন, অনেকে আমি দেখি মাঝে মাঝে পত্রিকায় বিভিন্নখানে, হয়তো বা ওই সময় অমনটা ছিল, আমাকে প্রতিষ্ঠান প্রধান হিসাবে যেমন উপজেলায় ফাইল গেছে প্রতিষ্ঠান প্রধানের এবং জেলা শিক্ষা প্রতিষ্ঠানের, সেখান থেকে নির্বাচিত করে এগুলো জেলায় গেছে। কমিটির সামনে একমাত্র একেবারে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু সাক্ষাৎকার দিতে হয়েছে। ওনারা অনেকগুলো বিষয় না, আমরা যেই ফাইলগুলো যেই ক্রাইটেরিয়ার উপর আমরা সাপোর্টিংগুলো দিয়েছি, প্রত্যেকটার এগেইনস্টে কিন্তু আমাকে প্রমাণ দিতে হয়েছে এবং আমাকে মানে সাক্ষাৎকার দিতে হয়েছে, এক কথায় শেষ। এবং খুব প্রশ্নে জর্জরিত করেছে আমাকে, কিন্তু এগুলো প্রমাণ দিতে হয়েছে। এটা গেল শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে। আর যদি বলি শিক্ষা প্রতিষ্ঠান আসলে তার কর্মকাণ্ডগুলো কি, হ্যাঁ, তাদের যে ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা, আমরা আলহামদুলিল্লাহ আমরা তাদের সকল ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করছি। আমি যদি আপনাকে এভাবে বলতে চাই, আমরা 100 মার্কের মধ্যে 98 পেয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু শুধু 2 মার্ক শর্ট ছিল। তো এগুলো আমাদের 2 বছরের ফলাফল দেখেছে। তারপর হচ্ছে আমাদের এই মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছে, আমাদের ক্লাস শ্রেণীবিন্যাস বিষয়টা কেমন, আসলে ক্লাসের
ক্লাসরুমগুলো কেমন সাজানো কিনা, গোছানো কিনা, ক্লাসগুলো আমাদের মাল্টিমিডিয়া ক্লাস এখানে নেওয়া হয় কিনা, মাল্টিমিডিয়া ক্লাসগুলো ব্যবস্থাটা কেমন, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিং করা হয় কিনা, তারপর হচ্ছে অনলাইনে ক্লাস মনিটরিং হয় কিনা, ফিজিক্যালি ক্লাস মনিটরিং করা হয় কিনা, তারপর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এখানে আপনার উত্তম চর্চাটা কী এখানে। এই স্কুল তো সব আছে, যে আপনি এখানে কি এমন দেখলে যে মানুষজন আকৃষ্ট হবে। তো ওই যে আপনাকে যদি এইভাবে বলি, আমার গেটে ঢুকতেই কিন্তু সবাই আকৃষ্ট হবে, কারণ আমার একেবারে মাঠের গ্রাউন্ড থেকে আরম্ভ করে 3 তলা কার্নিশ পর্যন্ত সবাই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা এবং শুনলে খুশি হবেন, এই প্রতিদিন সকাল 9টা বাজলেই আমাদের এখানে কাজের উৎসব হয়, কাজে সবাই কাজ করে, শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ, হেড টিচার সবাই। এইটার বেলায় আমাদের কোনো যে কে হেড টিচার, কে স্টাফ এগুলো বালাই না, সব প্রণোদিত, কাজের উৎসব হয়, কাজের উৎসব। আর একটা হচ্ছে উত্তম চর্চা, যেমন আমাদের এখানে উত্তম চর্চা, যেমন আমাদের এখানে সততা শেখাবার জন্য, ন্যায়পরায়ণতা শেখাবার জন্য শিক্ষার্থীদেরকে আমাদের এখানে একটা সততা স্টোর আছে, গুডনেস সোপ আছে। তারপর হচ্ছে আমাদের এই যে যেমন ছাত্রীদের কমন রুম আছে, সুন্দর কমন রুম আছে, ওদের ছাত্রীদের এখানে উন্নত সুরক্ষার ব্যবস্থা আছে, যেটা আমরা কোথায় কোথায় কিন্তু বিদেশের উদাহরণ দেই। হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমি ঠাকুরগাঁ জেলা না সমগ্র বাংলাদেশকে জানাতে চাই, আমরা কোথায় কোথায় বিদেশের উদাহরণ দেই। তো আমি মনে করি বিদেশ মনে করে এই অজপাড়াগের একটি স্কুল গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, এখানে যেন কেউ ভিজিট করে, এখানে এটাই বিদেশ মনে হবে। এই যে আপনি বলছেন উন্নত ব্যবস্থা ছাত্রীদের, এটা যদি আরেকটু এটা আপনি তো জানেন, হ্যাঁ, বয়ঃসন্ধিকালে মেয়েদের স্কুলে যেহেতু তারা আসে, তারা বয়ঃসন্ধিকালে সমস্যা হতে পারে, হ্যাঁ, এবং এগুলো এই যে প্যাডের প্রয়োজন হয়, এই প্যাডগুলো আমরা এখানে ফ্রি দিই। এবং এই কোনো সময় যদি এটা ইউজলেস হয় কোনো দিন, তাহলে ইউজলেস হওয়ার ওদের আলাদা আলাদা ওয়াশ ব্লক আছে, আলাদা ওটা একটা হাউস আছে, ওটা ফ্লাশ করার ব্যবস্থা আছে, একদম ওটা যত তত ফেলার খুব গোপনীয়ভাবে সম্মানের সাথে ফেলাবার জায়গা আছে। কিন্তু তাহলে সম্মানের সঙ্গেই এই শিক্ষার্থীদের, মেয়ে শিক্ষার্থীদের একদম এখানে আমাদের ম্যাডামরা আছে, ওনারা এই ছাত্রী সুরক্ষা কমিটি আছে 11 সদস্য বিশিষ্ট, এবং আমাদের ম্যাডামরা হচ্ছে এটা উপদেষ্টা। এই যে 100-র মধ্যে 98 এর গল্প আপনি বলছিলেন, জেলায় 100-র মধ্যে 98 নম্বর পেয়েছেন, আমরা একটু 2 নম্বর যে পাননি, সেই 2 নম্বর নিয়ে একটু কথা বলতে চাই। এই কোন বিষয়টার কারণে এই 2 নম্বর আসলে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেষ্টা ত্রুটি করি নাই। আমাদের 24 এবং 25 এই ধরেন যে শতকরা 1-2টা ফেল করা, অকৃতকার্য হওয়ার কারণে আমরা আসলে ফুল মার্কটা পাইনি, কিন্তু এখানে 98 পেয়েছি। তার মানে ধরে নেন যে 98% বিষয়গুলো এমন। কিন্তু আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে একটু ফলাফলটা যদি আর একটু মানে সামান্য হয়তো আমরা শতভাগই একদম। আমাদের এখানে আপনাদেরকে বলে রাখি, আমাদের এখানে কিন্তু সমৃদ্ধ গ্রন্থাগার আছে, আমাদের সমৃদ্ধ আইসিটি ল্যাব আছে, সমৃদ্ধ আমাদের বিজ্ঞানাগার আছে। আমাদের সৌন্দর্যের যদি বিষয়টা বলি, আমাদের উপরে কিন্তু একটি সুন্দর ছাদ বাগান রয়েছে, যেটার নাম হচ্ছে নিবেদন। হ্যাঁ, আমাদের নিচে আপনারা লক্ষ্য করবেন এই যে অনুভব নামে আরেকটি বাগান রয়েছে। অনুভবটা কেন নাম হলো? অনুভবটা আপনাকে এইভাবেই বলি, এই যে আপনি বললেন যে আমি গেট প্রবেশ পথে ঢোকার সাথে সাথে আমি আকৃষ্ট হয়ে গেছি। অনুভব এখানে ঢুকতেই যেন এই প্রতিষ্ঠানটা সবাই অনুভবে নেয়, সবাই অন্তরে নেয়। হ্যাঁ, দেখেই যেন তার অনুভব। এটা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ভিজিটর, আমাদের শিক্ষা পরিবার যেই আসুক না কেন, হ্যাঁ, যেন এটা আন্তরিকতার সাথে গ্রহণ করে। এই জন্যই একটা বিষয় আপনার কাছে জানতে চাই, এখন একটু যেগুলো মাধ্যমিক বিদ্যালয় আছে সেগুলো নিয়ে অনেকজন অনেক কথা বলে, যারা অভিভাবক রয়েছে তারাও নানান ধরনের হাই হতাশা তাদের মধ্যে দেখা দেয়। আর অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি যে তাদের এই যে মানুষ তৈরি করার কারিগর বলা হয়, কিন্তু এগুলোকে ওনারা উপেক্ষা করে শুধুমাত্র চাকরি করেন, ক্লাস নেন, ক্লাস থেকে চলে আসেন। আর আনুষঙ্গিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা এতটা বেশি দেখি না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখি দুপুরের পরপরই সেটা ছুটি হয়ে যায়, শুধুমাত্র ক্লাসের পাঠদান করা হয়। এই যে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, এখানে আসার পর যে অনুভব, বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই অনুভবের মতো বা গিলাবাড়ির মতো বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ার জন্য কি ধরনের পরামর্শ আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা প্রধান রয়েছে তাদেরকে দিতে চান? আমি আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো অবহেলিত, সেখানে আমি মেসেজ দিতে চাই,
তাদেরও কিন্তু অনেক বড় যোগ্যতা আছে, বেশি যোগ্যতা আছে আমি মনে করি। কিন্তু এখানে কিন্তু কোনো সমষ্টিগত কারো দোষ নেই, এখানে ব্যক্তির দোষ থাকতে পারে। অনিচ্ছার কারণে প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে পারে না। হ্যাঁ, যদি তাদের ইচ্ছা থাকলে শুধু ইচ্ছা থাকলে সকল প্রতিষ্ঠান এই গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের থেকেও ভালো করা সম্ভব। এটুকু আমি বলবো, শুধু ইচ্ছা করতে হবে, আর কিচ্ছু না। এই ইচ্ছার জন্য পারিপার্শ্বিক কোনো জটিলতা বা কোনো প্রভাব থাকে কি? জটিলতা আমি আপনাকে বলতে চাই, খুব মানে একেবারে সম্মানের সাথে বলতে চাই, জটিলতা মোকাবেলা করবে ব্যক্তি। আমরা এদেশের নাগরিক। হ্যাঁ, আমাকে কেউ খারাপ পথে বিপথে আমাকে নিয়ে যাবে, পরিচালিত করবে, আমার জায়গাটাকে নষ্ট করবে, এটা তো একজন নাগরিক হিসাবে হতে দেওয়া ঠিক না। নাগরিকের দায়িত্বের মধ্যেও একটা বড় একদম এটাও শুধু না তো, আমরা যদি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি যদি আমার দায়িত্বের অবহেলা করি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দায়ী থাকতে হবে, আমাকে পরকালের হিসাব দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব শাহজাহান হাবিব, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকেও এবং আপনাকে অনেক অভিনন্দন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের প্রতিষ্ঠান। অনেক অভিনন্দন। দর্শক, আমাদের যারা ছিলেন, আমরা একটু গল্প শুনলাম। এই গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় শহর থেকে শুরুতেই বলছিলাম প্রায় 7-8 কিলোমিটার দূরে এই প্রতিষ্ঠানটি, কিন্তু যেভাবে নাম আদর্শ আসলে আদর্শর যে উদাহরণ বা যে দৃষ্টান্ত এই বিদ্যালয়টি। পরপরই আমার ঠিক পিছনে অনুভব আমার কাছে মনে হচ্ছে, এবং আমরা যারা এসেছি আমাদের সবার কাছে মনে হচ্ছে যিনি এই প্রতিষ্ঠানে আসবেন তার হৃদয়ে অনুভব হয়ে থাকবে এই গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়। গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় হতে পারে আগামীর দক্ষ, সৎ এবং দেশপ্রেমী নাগরিক তৈরির এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একা ভালো থাকবেন না, ভালো থাকবেন সবাইকে নিয়ে, যেমনিভাবে মানুষ তৈরি করছেন এই গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়।